আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বিজিবি বর্ডার গার্ডে কিন্তু একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এটা বাংলাদেশের সকল জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এইটা সম্পর্কে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেব এবং আমি আবেদনের প্রসেসটাও কিন্তু দেখাই দেব। কি আপনাদের যোগ্যতা, বয়স এবং এগুলো কিন্তু আমি তুলে ধরব। তো তার আগে আমি বললে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আমি শুধু সার্কুলার না, আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো দিয়ে থাকি, বিগত সালের প্রশ্নগুলো দিয়ে থাকি। আশা করি আপনি আমার এই চ্যানেল থেকে অনেক ভালো একটা উপকার পাবেন। তো প্রথমে আমি দেখব বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন। তো এখানে বিষয়গুলো সুন্দরভাবে পদের নামগুলো উল্লেখ করে করে দেওয়া আছে। আমরা প্রথম থেকে দেখব। তো ক্রমিক নং ১ এখানে আমরা দেখব পদের নাম, বেতন স্কেল, আসন সংখ্যা অর্থাৎ একটি পদে কয়জন করে নিয়োগ দিবে এবং প্রয়োজনীয় যে যোগ্যতাগুলো আছে সেগুলো যদি আপনার থাকে দেন আপনি কিন্তু ওই পদটাতে সুন্দরভাবে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব ইমাম, অর্থাৎ ইমাম যারা আর কি মাদ্রাসায় পড়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৩ জন ইমামের তাদের প্রয়োজন, ৩টা পদ। তো এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে ফাজিল অর্থাৎ আলিয়া মাদ্রাসার ফাজিল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ এবং সমমান জিপিএ থাকতে হবে, ঠিক আছে? এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান থাকতে হবে। লাইব্রেরিয়ান পুরুষ, এটা হচ্ছে গ্রেড ১৪, ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন এবং পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 অর্থাৎ 2.50 এর উপরে আপনার থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি অর্থাৎ এইচএসসিতে আপনার 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে কিন্তু এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি এবং আপনার অনার্স থাকতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে বিষয়টা যে এসএসসি পাস থাকতে হবে এবং আপনার এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং আপনার হচ্ছে হলো কি থাকতে হবে, অনার্স বা ডিগ্রিতে আপনার 2.50 উপরে থাকতে হবে। দেন আপনি কিন্তু সহকারী লাইব্রেরিয়ান পুরুষ যে পদটা আছে 14 গ্রেডের, এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো বিষয়টা আমরা বুঝতে পারছি। এর পরবর্তী যে যেটা আছে সেটাতে আমরা দেখব অফিস সহকারী পুরুষ। তো অফিস সহকারী পুরুষের জন্য এখান থেকে দেখব গ্রেড হলো 19তম, এটা একটা বড় পদ। তো বেতন কিন্তু ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৫ জন নিবে। এখানে আপনারা দেখেন ১৫ জনের কিন্তু নিয়োগ প্রকাশ এটাতে। তো এটাতে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এইচএসসি পরীক্ষায় 3 থাকতে হবে, যেটা এর আগেটাতে আমরা দেখছি। এখানে শুধু এক্সট্রাভাবে কম্পিউটার টাইপের গতি, বাংলায় প্রতি মিনিটে ২০টি শব্দ এবং ইংরেজিতে ২০টি শব্দ। তো এখন বর্তমানে একটা জিনিস দেখেন, অন্য পদে কিন্তু আপনার এই কম্পিউটার টাইপের গতিটা কিন্তু অনেক বাড়ায় দিছে, অর্থাৎ আপনার হচ্ছে হলো এখন প্রায় ৩০টা বাংলায় অথবা ইংরেজিতে আপনার ৪০টা বা ৩৫টা এরকম অনেকটা বাড়ায় দিছে, কিন্তু এটাতে কিন্তু দেয় নাই। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে অফিস সহকারী পুরুষ পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা থাকে। আমি একটু বলে নিই তার মধ্যে, আপনারা যদি কেউ কম্পিউটারের কোর্স করতে চান বাসায় বসে, ঘরে বসে থেকে, তো আপনাদের যদি বাসায় পিসি এবং কম্পিউটার থাকে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে শিখাই দেবো, ঠিক আছে? তো এখান থেকে দেখবো ড্রপসম্যান, তো পুরুষ গ্রেড হচ্ছে ১৬তম, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ৪ জন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ এবং এখানে সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অর্থাৎ এটাতে কিন্তু আপনার হচ্ছে হলো কি কোনো স্বীকৃতি বোর্ড হইতে ড্রপসম্যান পদে ডিপ্লোমা, হ্যাঁ ডিপ্লোমা থাকতে হবে আপনার এখানে। যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যে ড্রপসম্যান সম্পর্কে আপনার যদি ট্রেড করা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তো সেটাতে কিন্তু ডিপ্লোমা প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এটাতে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেহেতু এখানে ড্রপসম্যান পদের কাজের অভিজ্ঞতা জানতে হবে আপনাকে, এজন্য আপনাকে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার পুরুষ, এটাতে হচ্ছে হলো আপনার গ্রেড ১৬তম, ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ৩টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান ১৮তম পদ। এটা একটু দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা পদ। তো চাইলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিকে কি থাকতে হবে, আপনার 3 পয়েন্টের উপর থাকতে হবে এবং এসএসসি পাস করতে হবে। এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছর বাস্তব অভিজ্ঞতা। এখানে একটু বিষয়টা দেখেন, আমি একটু আপনাদেরকে বুঝাই বলি। আপনার যদি কম্পিউটার থাকে, ইলেকট্রনিক্স না থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন। আবার আপনার যদি কম্পিউটার না থাকে, ইলেকট্রনিক বিষয় যদি থাকে, তবুও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কারণ এখানে একটা বিষয় আছে যে কমিউনিকেশন টেকনিশিয়ান, এই পদের জন্য ২টা পদেরই লোক লাগে। ২টা পদেরই লোক লাগে, অর্থাৎ আপনার হচ্ছে টেকনিশিয়ান কাজের সময় কম্পিউটারেরও কাজ হয়, টেকনিশিয়ানেরও প্রয়োজন হয়। তো এখন এখানে আপনার হচ্ছে
মনে করেন 18 জনের মধ্যে 9 জন নিল টেকনিশিয়ান, আপনার 10 জন বা 12 জন নিল টেকনিশিয়ান, 5 জনের মতো নিল কম্পিউটার প্রশিক্ষণ, অথবা যাদের দুইটা ট্রেড করা আছে তাদের তো আরো বেটার। তো এইখানে এই জন্যই আপনারা হচ্ছে 2 পদেই যারা আবেদন যোগ্যতা আছে ইলেকট্রনিক্স এবং অর্থাৎ ইলেকট্রনিক্স এবং কম্পিউটার পদে, তারা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন, একটা ভালো পদ আর কি। তো বিষয়টা আমরা দেখব। সহকারী স্টোর কিপার, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ 3 পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে, এবং আপনার এসএসসিতে থাকতে হবে, এসএসসি পাস করতে হবে। 9,000 থেকে 21,000 টাকা বেতনেরটাতে গ্রেড 17। তো একজন মাত্র নিয়োগ দিবে সহকারী ভিএম পুরুষ, গ্রেড 17, 9,000 থেকে 21,000। একটি পদ সংখ্যা, কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট সহ এবং ওয়ার্কশপে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বিষয়টা দেখেন, অর্থাৎ সহকারী ভিএম এর জন্য কিন্তু ওয়ার্কশপে যে একটা কি বাস্তব অভিজ্ঞতা লাগবে, এবং আপনার কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থী থাকে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন হলো সহকারী ভিএম, অর্থাৎ বিজিবির যে গাড়ি আছে সেই গাড়িগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণ কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বা এক কথা ওয়ার্কশপের যে কাজগুলো আর কি বিজিবির গাড়ির। তো এই জন্য কিন্তু ওয়ার্কশপম্যান কিন্তু লাগবে। তো এখানে হচ্ছে যাদের হচ্ছে বিগত মানে যারা ওয়ার্কশপে ছিলেন, অথবা আপনারা টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল থেকে ড্রাইভিং এর কোর্স করছেন, ওখানে কিন্তু আপনাদেরকে এই যে কাজ অটোমোবাইলের যে কাজও শিখাইছে, অথবা কিন্তু একটা ট্রেডই আছে, অটোমোবাইল ট্রেডই আছে। তো এই ট্রেডগুলো থেকে যারা কোর্স করছেন তারা কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবেন। তো বিষয়টা দেখবো আমরা এখন। সহকারী ওবিএম পুরুষ ড্রাইভার, তো ড্রাইভারেরও কিন্তু প্রয়োজন, তাদের 5টি পদের সংখ্যা, 9,000 থেকে 21,000 টাকা বেতন স্কেল। এখানেও আপনার হচ্ছে ন্যূনতম জিপিএ, কোনো শিক্ষা স্বীকৃতি বোর্ড হতে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল, এবং আপনার কি করতে হবে, সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের, এবং 1 বছরের কিন্তু কি থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ডাব্লিউসি, এটাতে টেকনিশিয়ান পুরুষ 17টি পদ, তো 9,000 থেকে 21,000 টাকা বেতন স্কেল। একটি পদ, কোনো স্বীকৃতি বোর্ডে বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট সহ এসএসসি পাস করতে হবে, এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ। তো এখানে হলো জাহাজ, তারপর নৌকা, স্পিড বোট, তো এই বিষয়গুলোর উপর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এই পদে কিন্তু একদমই মানে আবেদনের পরিমাণটাও কম, কারণ এই বিষয়গুলো খুব একটা মানুষের জানা নাই। খুবই শতকরা আপনার বলা যায় যে লক্ষে একজন, 1,00,000-এ একজনও আছে কিনা এরকম, মানে এই পদগুলো খুবই কম। হ্যাঁ, যেগুলো আপনার হচ্ছে তো এগুলো কিন্তু আপনার টিটিসি বা আপনার কারিগরিতেও কিন্তু এই ট্রেডটাও নাই, অর্থাৎ আপনার হচ্ছে যে নৌযান সম্পর্কে আপনার মেরামত। তো এগুলো যাদের হচ্ছে নদী এলাকা অঞ্চলে বাসা, তারা কিন্তু এগুলোতে পদের আবেদন করতে পারেন। তো এটা একটা কন্টেস্ট হবে। তো ইলেকট্রিশিয়ান পুরুষ 17তম গ্রেড, 9,000 থেকে 21,000 টাকা। তো 3 পয়েন্ট থেকে এই যে ওই আগের বিষয়গুলো বিস্তারিত জানতে হবে, এখান থেকে আপনাকে পড়ে নিয়েন, দেখে নিয়েন। কি থাকতে হবে, আল্লাহ রে, ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম কি থাকতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো মিডওয়াইফাই মহিলা, এটাতে হচ্ছে 2টা পদে নিবে, অর্থাৎ যারা আপনার হলো নার্সিং এ যারা মিডওয়াইফাই করছেন 3 বছরের যে কোর্স আছে, তো এই সম্পর্কে যারা মহিলারা ভিডিওটা দেখবেন বা মেয়ে মানুষ দেখবেন, যারা নার্সিং করছেন কোর্স, তারা কিন্তু দেখতে পারেন, এটাতে আবেদন করতে পারেন। 9,000 থেকে 21,000 টাকা বেতন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, এবং মিডওয়াইফাই সার্টিফিকেটধারী হতে হবে, এবং 1 বছরের কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো একটা হাসপাতালে আপনি জব করে থাকেন, সেটা কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে ধরতে পারেন। তো বয়লার অপারেটর পুরুষ, তো বিষয়টা দেখতে পারতেছেন এখানে গ্রেড 8,000 থেকে 21,000 টাকা। আবার এখান থেকে একটি পদ, এবং এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবেন। টেইলার পুরুষ, ঠিক আছে। তো এখানে হলো জুনিয়র স্কুল জেএসসি, অর্থাৎ 8ম পাস করা থাকলে হবে, এবং টেইলর অর্থাৎ আপনার হচ্ছে কাপড় ইস্ত্রির যে আছে আর কি, ওইখানে কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা থাকলে হবে। এগুলোর সেরকম একটা অভিজ্ঞতা কোনো বিষয় না, তো এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো টেইলর এখানে দেখবো হলো বুট মেকার পুরুষ, তো এটা 8ম পাস করা থাকলে হবে। এটা তো গ্রেড কিন্তু খারাপ না, গ্রেড কিন্তু 18তম গ্রেড। এক্সপিরিয়েন্স যাদের আছে আপনারা আবেদন করবেন। তো লস্কর পুরুষ, এটাতে হচ্ছে গ্রেড 20, 6টি পদ, এটা কিন্তু মোটামুটি বড় পদ, আপনারা আবেদন করতে পারেন। 8ম পাস হলে এটাতে হবে। আয়া মহিলা, তো এটাতেও আবেদন করতে পারেন। ফাউল কিপার, তো এটাতেও আবেদন করতে পারেন। একটি পদ, 2টি, একটি 55টি, এই তো আমি যেটার কথা বললাম 55টি নিবে এটাতে, ঠিক আছে। তো এটাতে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন যারা বাবুর্চি সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। তো বর্তমানে কিন্তু বাবুর্চির কোর্স আছে বিভিন্ন জায়গায়, আপনারা কিন্তু এগুলোতে যারা কোর্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আপনার হচ্ছে
এটা কিন্তু খুব একটা বেশি না, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র অষ্টম অষ্টম পাস করা থাকলেই হবে, অর্থাৎ যোগ্যতাটাও কিন্তু খুবই কম দিছে। তো এটাতে কিন্তু আবেদন করতে পারেন, কারণ নিয়োগ সংখ্যা অনেক বেশি এটাতে, 55, আপনারা একটা ভালো চান্স নিতে পারেন এইবার, ঠিক আছে। তো সহকারী বাবুর্চি দুটি মাত্র পদ, সেম যে আগে যে যোগ্যতা ওটা হলে হবে। অফিস সহকারী পুরুষ, তো 7 জন নিবে, এটাতে আপনারা আবেদন করবেন অবশ্যই। মালি আছে হচ্ছে হলো 20, পুরুষ গ্রেড 20, 8,200 থেকে 20,000 টাকা। তারপরে এটাতে হচ্ছে পদসংখ্যা 7 জন নিবে, এটাও অষ্টম পাস। পরিচ্ছন্নতা কর্মী, এটাও আপনার অষ্টম পাস। এবং এটাতে হচ্ছে 26 জন নিবে। তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করার ইচ্ছুক, আপনারা কিন্তু দ্রুতই এখানে এগুলোতে পদে আবেদন করে নেন, এখনো সময় আছে। তো বিষয়টা আমরা দেখলাম। এরপর আমরা নিচে আসবো, এখানে যে প্রার্থীর বয়সটা এখানে দেখি 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নেই, আপনারা দ্রুত আবেদন করে ফেলান। এখান থেকে বিষয়গুলো দেখবো, এখানে আবেদন করার নিয়মটা আপনি দেখবেন, এখানে কিন্তু সময় আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। এরপর আমরা একটু ওই পাশে যাব। তো এখানে আবেদনের যে নিয়মাবলী প্রসেসটা আছে সেগুলো আমি বলে নেই। আবেদনের পদ্ধতি, আপনি এখান থেকে জয়েন বর্ডার গার্ড bgb.com.bd, তো এটা হচ্ছে একটা বিজিবি গভ বিডি, তো এটা হচ্ছে একটা বিজিবির মূল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটা করবেন। তারপর হচ্ছে এখানে যোগ্যতার জন্য আবেদন করুন বাটনে ক্লিক করবেন, এগুলো পরবর্তীতে দেখানো হবে। তো এগিয়ে যান বাটনে ক্লিক করুন, এগুলো পরবর্তীতে দেখে দেওয়া হবে। তো এই জন্যই অনুরোধ থাকবে আপনাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু দেন আবেদনের প্রসেসিংটাও দেখে দেবো। আমি কিন্তু অন্য সব ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং কিন্তু আপনাদের যে এই পদগুলোর যে পরীক্ষার সময় শর্ট সিলেবাস, এগুলো কিন্তু আমি দিয়ে থাকবো। তো আশা করি আপনি ওগুলো দেখে কিন্তু যদি পরীক্ষা দিতে পারেন, আমি আশা করি আপনি কিন্তু 100% ভালো একটা কিছু করতে পারবেন। তো রেজিস্ট্রেশনের সিস্টেমটা এখানে দেখা দেওয়া আছে, এগিয়ে যান। এগুলো আপনি যেভাবে আবেদন করার প্রসেসিংটা এখানে দেখা দেওয়া আছে, প্রতিটা ধাপে ধাপে কীভাবে আবেদন করবেন। তো এখানে হলো স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনাকে কিন্তু রাখা হবে। তো লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, এগুলো কিন্তু হবে, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। আপনার যদি ফিটনেস টিটনেস সব ঠিক থাকে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার যে পরীক্ষাগুলো আছে ওগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু এগুলো যদি ঠিক থাকে, দেন আপনি কিন্তু আবেদন করতে যোগ্য হবেন বা আপনি টিকবেন। তো ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিয়ে আসতে হবে, তো শিক্ষাগত যোগ্যতার মূল কপি, অর্থাৎ এসএসসি এইচএসসি যে যা পাশে আবেদন করবেন সেই পাশের মূল কপিটা নিয়ে আসতে হবে সঙ্গে করে। এবং দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে হলো সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষত যোগ্যতার মূল প্রশংসাপত্র। তাই আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন সেখানকার একটা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র সত্যায়িত করে নিয়ে আসতে হবে, এবং সেখানে স্থায়ী ঠিকানাটা কিন্তু থাকতে হবে। এবার আমরা দেখব অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদান। তো আপনি যে আবেদন করবেন, আপনার পরিবার কি আপনাকে সম্মতি দিচ্ছে কি না দিচ্ছে, এটাও কিন্তু একটা বিষয়। তো আপনার যদি সম্মতি দেয়, আপনি কিন্তু কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান থেকেও কিন্তু আপনাকে এই বিষয়টা করতে হবে। তো মানে চেয়ারম্যানের থেকে যে পৌরসভার যে চেয়ারম্যানের যে নাগরিকত্ব, এটাও নিয়ে আসতে হবে। তো একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক যে একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চাকরিতে সনদপত্র 2 কপি লাগবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। 11 কপি পাসপোর্ট সাইজের ল্যাবে, এমনি একটা আপনি এলাকার ছোটোখাটো প্রিন্টারে যায় না, যেগুলোতে ছবি ভালো আসে না, তো একটু বেটার দেন, যেখানে ভালো হয় সেখানে যাবেন। তো এরপর হচ্ছে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক বৈবাহিক সনদপত্র। তো আপনি যদি বিবাহ করে থাকেন, আপনার কিন্তু সেই বিবাহের সনদপত্রটা লাগবে। এরপরে আপনার যেটা লাগবে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত করে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা এগুলো দেখলাম। এরপর আমরা দেখব বর্ডার গার্ড বিজিবি লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে যে এডমিট কার্ড আছে, সেই এডমিট কার্ডটা কিন্তু আপনাকে ডাউনলোড করে সেখানে নিয়ে যেতে হবে। তো কোটা অনুসরণ করা হবে হচ্ছে হলো 24-এ, অর্থাৎ 23শে জুলাই নতুন করে যে কোটা অনুসরণ, অর্থাৎ আগে কিন্তু ছিল একটা, সরকার পরিবর্তনের পরে কিন্তু নতুন করে কিন্তু কোটা জারি করা হয়েছে। যেমন আগে হচ্ছে মহিলাদের জন্য কোটা ছিল, বিশেষ কিছু মুক্তিযুদ্ধ, আরো মানে মুক্তিযুদ্ধ তো এখনো আছে। তারপর আপনার যে কোটাগুলো আগে ছিল, তো এই কোটাগুলো এখন কিন্তু অনেকটা মানে চেঞ্জ করে দিয়েছে। তো এখন বর্তমানে যে চেঞ্জ অনুযায়ী যে নতুন প্রজ্ঞাপন করা আছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু নেওয়া হবে। তো এখানে হচ্ছে হলো কোটার জন্য কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বিশেষ দ্রব্য এখানে মুক্তিযুদ্ধ দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিয়েন। তো এখানে হচ্ছে বিজিবির ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন, এখানে কিন্তু আবেদনের সময়সূচি সব দেওয়া আছে। তো বিষয়টা পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কিভাবে আবেদন করবেন। এর জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেন আপনি কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন এবং পরবর্তী যে কোনো জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপনি
শর্ট সিলেবাস বিগত সাল থেকে আসছে সেগুলোর থেকে বাছাই করা জিনিস, বাছাই করা প্রশ্ন, কমন প্রশ্ন 100% কমন, বই খুঁজে খুঁজে যেগুলো কমনলি প্রশ্ন, এবং সেগুলো কিন্তু আমি এখানে একটা পিডিএফ করে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসি, এবং আমি যে ভিডিওগুলো তৈরি করি সেখান থেকে ম্যাক্সিমামগুলোই কমন আসে। কারণ বিগত যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু জানে, কারণ আমি বিগত সালের এই যে পদ আছে প্রতিটি পদের জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি কালেক্ট করে যে প্রশ্নগুলো হুবহু বারবার কমন আসে সেগুলোই আমি দিয়ে থাকি। তো আশা করি আপনার অনেক উপকারে আসবে তখন। তো অবশ্যই এই জন্য আমার চ্যানেলটাকে অনুরোধ সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগলো লাইক কমেন্ট একটু করবেন, তারপরে কিন্তু বেল আইকনটা বাজায় রাখলে রাখতে পারেন। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।